আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি চাল কুমড়োর ডগা ভাপা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই আর জানাই আমার নমস্কার। আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন সেটা শুরু করি। প্রথমে কিছু মশলা আমি পেস্ট করে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি, এগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমি সাধারণত মার্কেটের সর্ষে ব্যবহার করি, কিন্তু আজকে আমি পেস্ট করে নিচ্ছি। আর 2 চামচ সাদা সর্ষে নিলাম, আর নিলাম 1/4 টিস্পুন লবণ। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা একটু ছোট ছোট করে টুকরো করে ভেঙে দিচ্ছি, তাতে পেস্ট তাড়াতাড়ি হবে বা ভালোভাবে হবে। আমি তাহলে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1/4 টিস্পুন নুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এখানে 1 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম। আর এই ছোট টমেটো, এইটা আমি ছোট ছোট করে টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা যখন মিক্সিতে দিচ্ছি সেই সময় ক্লিপিংটা ওঠেনি, তার জন্য আমি দুঃখিত। তো এই টমেটোটাও কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি। নিয়ে এবার এই সমস্ত আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন এরকমভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। সর্ষে বেশি সময় পিষলে বা ঘোরালে তেতো হয়ে যায়, তাই সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এবার আমি চাল কুমড়োর যে পাতাগুলো দেখুন আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, খুব ছোট করিনি, একটা মাঝারি সাইজ। আর ডাটাগুলো মোটামুটি একটা আন্দাজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি এই গ্লাসের 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা কিন্তু একটু ভাপিয়ে নেব, কেননা আমি সর্ষে দিয়ে অনেকটা সময় রান্না করব না, তাতে সর্ষে তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। আর 1/2 টিস্পুন লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে জল, লবণ আর এই শাক পাতাগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এটা ফুটে ওঠার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে সেদ্ধ করে নেব। আর ততক্ষণ আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ তাহলে আমার পরে ব্যবহার করতে সুবিধা হবে। আর এই মিক্সিতে যেগুলো লেগে আছে সেটা ধুয়ে আমি পরে কিন্তু জল এখানে ব্যবহার করব। এবার দেখুন ফুটে উঠেছে। আমি ফ্লেম লো করে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে একটা সেদ্ধ করে নিচ্ছি আমি। আর এটা ঢাকা দেওয়ার আগে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে আমি শাকগুলোকে জলের মধ্যে বেশ চুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট লো ফ্লেমে হতে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। 5 মিনিট বাদে দেখুন এটা এরকম হয়েছে। এখন আমি জলটা ছেঁকে শাকটা নিয়ে নেব। তবে এইখান থেকে কিন্তু আমি কিছুটা জল রান্নার সময় ব্যবহার করব, কেননা পুরো জলটাই যদি আমি ফেলে দেই তাহলে শাকের যে নিজস্ব গন্ধ বা টেস্ট সেগুলো কিন্তু সব চলে যাবে। তাই এই যে জলটা দেখছেন, এই জল থেকে কিন্তু আমি কিছুটা পরে ব্যবহার করব, পুরোটা করব না। আর তাছাড়া ফুড ভ্যালু পুরো বেরিয়ে যায়, তাই কিছুটা জল ব্যবহার করব। এবার গ্যাস কিন্তু আমার অফ করা রয়েছে। এখন আমি কিছু জিনিস এই শাকের সাথে পুরো মিশিয়ে নেব। তার জন্য শাকগুলো কড়াইয়ে আগে দিয়ে দিলাম। আর 4 টিস্পুন এই সর্ষে যে আমি বেটেছিলাম, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে, সেটা 4 টিস্পুন দিয়ে দিলাম। আর এখানে আমি কেনা নারকেলের দুধ 3 টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ ঘরে তৈরি করে নিয়ে দিতে পারেন, আমি কেনাটাই এখানে ব্যবহার করছি। আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আমি শাকে কখনোই বেশি হলুদ ব্যবহার করি না। আর মিক্সি ধোয়া জল যেখানে এই সর্ষে পেস্ট লেগেছিল সেটা দিয়ে দিলাম। এখন এখানে আমি 4 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর যদি শাকে বেশি হলুদ ব্যবহার করা হয় তাহলে কিন্তু শাকের নিজস্ব যে একটা সবুজ রং ওটা নষ্ট হয়ে যায়, তাই শাকে সব সময় মিনিমাম একটা হলুদ ব্যবহার করাটাই ভালো। এবার 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দেব একটু মিষ্টি, আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর লবণ আমি এখন দেব না, একদম শেষে আমি একবার চেখে নিয়ে দেব, কেননা আমি সর্ষে পেস্টেও লবণ দিয়েছিলাম, আবার আমি কিন্তু শাক সেদ্ধর সময়ও লবণ দিয়েছিলাম। কিন্তু যেহেতু শাকের জলটা আমি বেশিরভাগটাই ফেলে দেব, সেই জন্য আমি পরে একবার চেখে নিয়ে দেখে নেব যে এখানে আর লবণ দিতে হবে কিনা। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে।
কারণ এরপরে কিন্তু এটার কোনো নাড়াচাড়া পড়বে না। এখন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে জলটা বলেছিলাম শাক সেদ্ধ করার জল, মানে হাফ গ্লাসের একটু কম জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কারণ আমি আগেই বলেছি যে সর্ষে দিয়ে আমি বেশি সময় কিন্তু ফোটাবো না। এবার এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ফুটে ওঠার পর এটা আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে, এবার কিন্তু হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এটা রান্না করব। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এবার করব, কারণ আমি খুব তাড়াতাড়ি এই জলটা শুকিয়ে ফেলতে চাই সেই জন্যে। এবার 5 মিনিট বাদে দেখুন ঢাকনা খুলে দিলাম, জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মানে এ পাশটা ওপর দিকে যেটা ছিল সেটা নিচের দিকে চলে যায়, সেটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন এখানে আমি একবার দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা আরেকটু দিতে হবে, তাই 1/4 টিস্পুন লবণ আবার আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে এটাও আবার মিশিয়ে নিলাম। আপনারা চাল কুমড়ো শাক মানে এইভাবে ভাপা খেয়েছেন কিনা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবার জন্য অনুরোধ রইল। এখন এখানে আমি আবার মানে কিছুটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি, যেহেতু এটা সর্ষে বাটার রান্না সেই জন্যে এখানে আমি 3 টিস্পুন কাঁচা সর্ষের তেল আবার কিন্তু ব্যবহার করলাম। কারণ সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এবার তেল দেওয়ার পরও আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু পুরো যাতে গামাখা হয়ে যায় আমাকে সেটাই করতে হবে। তো যেহেতু আমি এখানে আলু বা বেগুন কোনো কিছু ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে 1 টিস্পুন ময়দা দিয়ে দিলাম, তাহলে এটা বেশ গামাখা হয়ে যাবে। এবার ময়দা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেছেন যে আজকে আমার কিচেনের যারা আমার রেগুলার যারা আমার এটা দেখেন তারা দেখেছেন যে আমার কিচেনের পরিবেশটা পাল্টে গেছে। কেননা আমি কিন্তু আমার মেয়ের বাড়িতে ব্যাঙ্গালোর থেকে এখন আপনাদের সাথে মানে আমার রান্না শেয়ার করছি। আমি এখানে বেশ কয়েক মাস থাকবো, মানে 1.5 মাস মতো। আর ততদিন এইভাবেই মানে এখান থেকে আমি রান্না শেয়ার করব। রান্না আমার মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু স্কিপ করবেন না, কারণ লাস্টে কিন্তু আমি আবার একটা ইনগ্রেডিয়েন্ট এখানে যোগ করব। রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কাঁচা সর্ষের তেল 2 টিস্পুন আবার দিয়ে দিচ্ছি। এতে আর কি টেস্টটা খুবই ভালো হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আর আমি আবার নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।